নমস্কার বন্ধুরা, আমি পৃথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মী পুজোর দ্বিতীয় দিনে এখনও আমরা গ্রামের বাড়িতে আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের মহল থেকে কী রকম গুড় তৈরি হয়। আমার এই গোমাতাকে দেখুন, আমি নিজের হাতে কিছু খাওয়ানোর চেষ্টা করছি। বা বলে গোমাতাকে নিজের হাতে কিছু খাওয়ালে অনেক পুণ্য হয়। আমরা তো বেশি থাকি না, তাই বেশি কিছু হাতে করে খাওয়ানো হয় না। ভেবেছিলাম রুটি খাওয়াবো, কিন্তু এখন পিঠে আছে, রুটি তো আর হয়নি, তাই দুটো পিঠে খাওয়ালাম। মনটাও খুব ভালো লাগছে। আর একটু আদর করলে খুব ভালো হয়, কিন্তু আদর করতে গেলেই উঠে যাচ্ছে। দেখুন এইখানে রাস্তাতে এসেছি, ছেলেরা রাস্তাতে কেমন খেলা করছে, এত বড় বড় ছেলেদের সাথে ওর খেলা, ওইটুকু বাচ্চা হয়েও। দুপুর খাওয়া দাওয়া হয়ে গেছে রোদ থাকতে, দিয়ে তারপর যাব আমরা গুড়ের মহল। এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি গ্রামের পরিবেশটা কি সুন্দর। এই দেখুন আমার হাজব্যান্ড ওইখানে বসে আছে মাঠের মাঝে, ওখানে রোদ পাচ্ছে। এখন বাড়িতে এই রোদটা মানে চারদিকে গাছপালা আছে তো, তাই ছায়া হয়ে গেছে তাই খুব একটা রোদ নেই। তাই এইদিকে রাস্তাতে ছেলেরা খেলে আর আমরাও চলে আসি রোদের কাছে। দেখুন ছেলে আমার বল করছে, কত দূরে দৌড়াচ্ছে বল করার জন্য। এটা ও সব বড় বড় ছেলেদের সাথেও খেলবে। চলুন একটু এখানে গিয়ে বসি, তারপরে আমরা যাব গুড়মহল, যেখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে রস থেকে। পুরোটা তো আর দেখাতে পারবো না প্রসেসটা। এই দেখুন চলেই এসেছি, পৌঁছে গেছি কাছাকাছি খুবই। খেজুরের রস পেড়ে সেটা খুব তাড়াতাড়ি ভোর থাকতেই পাড়া হয়ে যায়। তারপরে রস ঢেলে অনেকক্ষণ ফোটাতে হয়। এই দেখুন এখানে গুড় তৈরি হচ্ছে, মা আর মেয়ে মিলে জাল দিচ্ছে। প্রচণ্ড জ্বালানির প্রয়োজন হয়। ওই দেখুন খেজুরের পালা সব, বা অনেকে পালা কুড়িয়ে নিয়ে এসে জাল দেয়। এত জ্বালানি যদি কিনতে হয় তাহলে তো ওদের লাভ বলে কিছুই থাকবে না। অনেকক্ষণ ধরে রস ফুটিয়ে তবে গিয়ে গুড় হয়। আর মাঝে মধ্যে দেখুন এই ফেনাগুলো ফেলছে, আর প্রচুর ধোঁয়া উঠছে গুড়টা থেকে, তাই খুব বেশি ক্লোজ করে আপনাদেরকে দেখানোও যাচ্ছে না। তাই যতটা সম্ভব পারছি আপনাদের সাথে শেয়ার করছি। মাঝে মধ্যে এরকমভাবে নাড়তে হচ্ছে গুড়টাকে। আর এত সুন্দর দাঁড়িয়ে আছে তো, গন্ধ খুব সুন্দর বার হচ্ছে। আমার এই গুড় ফোটার গন্ধটাই খুব ভালো লাগে। অনেক দূর থেকেও পাওয়া যায়, যখন আমরা রাস্তা দিয়ে পেরিয়ে যাই গুড় তৈরি হয়, তখন ওখানেই বোঝা যায় যে কোথাও কাছাকাছি গুড় তৈরি হচ্ছে। খুব সুন্দর গন্ধটা আমার লাগে। যতদিন শীত থাকে ততদিন খেজুর গুড়েই খাই, চিনি টিনি একদম বাদ দিয়ে দিই বাড়ি থেকে। এমনিতেই আমরা চিনিটা খাই না, খুব কমই রাখি বাড়িতে। এই মানুষের বাড়িও আমাদের পাশের গ্রামে, তাই পরিচিত। ওর সাথে গল্প হচ্ছে একদিকে, আর একদিকে আপনাদেরকে দেখাচ্ছি গুড় তৈরি কী রকমভাবে হচ্ছে। কালারটা কি সুন্দর আছে না? এখন আবহাওয়া ভালো আছে বলে গুড়টাও খুব ভালো তৈরি হচ্ছে। এটাকে বলে জিরান কাঠের গুড়, যেগুলো ভালোভাবে যে দিনগুলো ভালো গুড় হয়। এখান থেকে 80 টাকা করে কেজি নিচ্ছে। আমরা তো অনেক গুড় নিয়েছি, টোটাল 17 কেজি। ওর কিছু মাস্টারমশাইকে দেবে গুড়, সেই জন্য কিছুটা নিয়েছি। 17 কেজি আমরা নিজেরা খাবো না, কিছুটা আমরা গ্রামের বাড়িতে শাশুড়ি মা শ্বশুরমশাইদেরকে দিয়ে যাব, আর বাকিটা আমরা নিয়ে যাব। বন্ধুরা কারা এরকম গ্রামে গুড় তৈরি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার আপনারা নতুন নতুন অনেক কিছু ব্লগে দেখতে পাবেন আমার ব্লগে। আজ এই আমরা গ্রামের বাড়ি থেকে চলে যাব, কাল সকালে আবার ছেলের জন্মদিনের কাজকর্ম আছে। মানুষের শরীর সুস্থ থাকলে কত কিছুই না করতে হয়। আজ এখানে গ্রামের বাড়িতে আছি, তারপরে বিকেলেই চলে যাব ওখানে। দেখুন গুড়মহলের চারিপাশটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এরকম একদম জঙ্গলের মাঝে, ও বাড়ির পিছন দিকে এটা, সামনের দিকে মেন রাস্তাটা আছে, যেখানে বাস টাস সব পেরিয়ে যায়। তারপর আজ বিকেলে যাব ওখানে বাঁকুড়ার বাড়িতে। সেখানে গিয়ে তার পরের দিনই ছেলের জন্মদিন আছে। শাশুড়ি মাও সকাল নয়, ওই 12:30 নাগাদ পৌঁছাবেন। তার আগে আমার রান্না টান্না সব সেরে নেব ভাবছি। মানে যেদিন যাব তার পরের দিনও প্রচুর খাটনি আছে, কিন্তু শরীর সুস্থ থাকলে সবই করা যায়। আমার জোগাড় দ্বারাই সব কিছু হয়। দেখুন গুড়টা দেখতে খুব ভালো লাগছে। আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট করারও নেই, যে গিয়ে ব্যাগ গোছানো আছে, বেরোনো আছে, যাওয়া আসা প্রচুর কষ্ট হয়। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।